বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী প্রাক্তন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ সকাল 6টায় ঢাকার এভারকেয়ার হসপিটালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দক্ষিণ পূর্ব এশিয়ায় রাজনীতির ক্ষেত্রে এক বর্ণময় এবং ঐতিহাসিক চরিত্র ছিলেন বেগম খালেদা জিয়া। এরশাদের আমলে যখন বাংলাদেশে গণতন্ত্রের নামে মানুষের ওপর নির্যাতন চলছে, অত্যাচার চলছে, সেই সময় তিনি তার দলকে নিয়ে এগিয়ে আসেন এবং এই সরকারের বিরোধী আন্দোলনে যোগদান করেন। পরবর্তীকালে দেশের দুবারের প্রধানমন্ত্রী হয়েছেন বেগম খালেদা জিয়া। একজন সাধারণ গৃহিণী থেকে একেবারে দেশের রাজনীতির শীর্ষস্তরে পৌঁছে যাওয়া এই বেগম খালেদা জিয়া একজন বর্ণময় চরিত্র। 1945 সালে জন্মগ্রহণ করেন অধুনা ভারতবর্ষের দিনাজপুরের জলপাইগুড়িতে। পরবর্তীকালে তার সাথে বিবাহ হয় পাকিস্তানি ক্যাপ্টেন মেজর জিয়াউর রহমানের। জিয়াউর রহমান মারা যান, তাকে ফাঁসি দেওয়া হয়। তারপরে তার জায়গায় আসেন এরশাদ। সেই এরশাদ যখন দেশে একনায়কতন্ত্র চালাচ্ছেন এবং মানুষের দুর্দশা যখন সবার সামনে প্রকটিত, সেই সময় আসরে নামেন গৃহিণী বেগম খালেদা জিয়া। 1982 সালে তার স্বামী প্রতিষ্ঠিত বিএনপি দলে সদস্য হন। 1983 সালে তিনি সহসভাপতি হন এবং 84 সালে চেয়ারপারসন নির্বাচিত হন। তারপরে এক দীর্ঘ লড়াই। 91 সালে প্রথম প্রধানমন্ত্রী, তারপর 2001-এ দ্বিতীয়বার প্রধানমন্ত্রীর আসন গ্রহণ করেন। তার চিরপ্রতিদ্বন্দ্বী তো শেখ হাসিনা ছিলেন। তার মৃত্যুতে সারা বিশ্ব থেকে শোক বার্তা এসেছে। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে পাকিস্তানের রাষ্ট্রমন্ত্রী সবাই তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। এস জয়শঙ্কর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং বাংলাদেশের বিখ্যাত বিখ্যাত ক্রিকেটার সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাশরাফি বিন মোর্তাজা সবাই তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন এবং একদা তার প্রধান প্রতিদ্বন্দ্বী শেখ হাসিনা পর্যন্ত তার মৃত্যুতে শোক পালন করেছেন, শোক জ্ঞাপন করেছেন। শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় তিনি শোক বার্তায় বলেছেন, দেশের সংকটময় মুহূর্তে যখন সাধারণ মানুষ নিরাপত্তার অভাবে ভুগছেন এবং দেশকে অস্থিতিশীল এবং বিরাজনীতিকরণের অপপ্রচেষ্টা চলছে, তখন তার এই চলে যাওয়া বাংলাদেশকে উত্তরণের পথে এক গভীর প্রভাব ফেলবে। তারেক রহমান তার জ্যেষ্ঠ পুত্র, তার কনিষ্ঠ পুত্র একটা সময় অত্যাচারের ফলে মারা যান। সেই শোক তার পরবর্তীকালে তিনি নিজে দীর্ঘদিন বিভিন্ন মামলায় বহু বছর ধরে গৃহবন্দী ছিলেন, জেলে বন্দী ছিলেন। পরবর্তীকালে তাকে গৃহবন্দী করে রাখা হয়। 23শে নভেম্বর থেকে তিনি হসপিটালে ভর্তি ছিলেন। আজ সকাল 6টায় ঢাকার এভারকেয়ার হসপিটালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার হার্টের ভালভে ফাঙ্গাল ইনফেকশন ছিল, সেখান থেকে ব্যাকটেরিয়াল ইনফেকশন ও শেষে মাল্টি অর্গান ফেলিওর হয়। আর বলতে শোনা যাবে না, প্রতিশোধ নয়, আসুন শান্তি ও জ্ঞানভিত্তিক সমাজ গঠন করি। দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, বাংলাদেশই আমার ঠিকানা। স্বামী জিয়াউর রহমানের কবরের পাশেই তাকে সমাধিস্থ করা হবে এবং তাকে নিয়ে এক দীর্ঘ কর্মসূচি জানিয়েছে সেদেশের তার পার্টি বিএনপি। তারেক রহমান তার মায়ের মৃত্যুতে এক গভীর শোক প্রকাশ করে ফেসবুকে এক বার্তা দিয়েছেন। এই যদি খালেদা জিয়ার রাজনৈতিক অবস্থান পর্যালোচনা করতে হয় তাহলে ফিরে যেতে হবে সেই 82 সময়। 1990 সালে যখন 1982 থেকে 90-এর মধ্যে দীর্ঘ 8 বছরের সামরিক শাসন যখন চলেছে এরশাদের, বারবার তিনি গৃহবন্দী হয়েছেন। 84 থেকে 86 কারারুদ্ধ হয়েছেন, 83 সালে গৃহবন্দী হয়েছেন। 91 সালের তার নির্বাচন সারা বাংলাদেশে তার জনপ্রিয়তার তিনি তুঙ্গে পৌঁছে যান। যদি দেখা যায় 90 সালের ডিসেম্বর মাসে এরশাদ সরকারের পতন হয়, তার সরকারের পতনের জন্য এই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মাঠে ময়দানে নেমে যেভাবে মানুষের সাথে জনসংযোগ স্থাপন করেছিলেন বা সরকারের বিরোধী আন্দোলনে যেভাবে নেতৃত্ব প্রদান করেছিলেন, সেটা বাংলাদেশের মানুষ আজকে মনে করছে বা তার কথা স্মরণ করছে। তিনি যে অঞ্চলের মানুষ, ফেনী, সেই ফেনীর মানুষজন বেশ আবেগবহুল। সারা দেশ থেকে তাকে প্রার্থনা, তার জন্য শোকবার্তা ভেসে আসছে। তাকে শেষ দেখার জন্য সবাই ঢাকায় উপস্থিত হচ্ছেন। বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকার 27শে ফেব্রুয়ারি 1991 সালে নির্বাচনের একটা আহ্বান জানিয়েছিলেন। মাত্র 2 মাস সময় পেয়েছিলেন খালেদা জিয়া। এই 2 মাসের মধ্যে তার সবথেকে বড় প্রতিদ্বন্দ্বী ছিল আওয়ামী লীগ এবং শেখ হাসিনা। আওয়ামী লীগ প্রায় সরকার গঠন করার দিকে এগোচ্ছে, এই সময় মাত্র 2 মাস সময় পান খালেদা জিয়া। 2 মাস সময়ের মধ্যে বলা হয় তিনি 1800টা জনসভা ও পথসভা করেছিলেন মাত্র 2 মাসে। একদিনে 38টা পথসভা
71টা জনসভা ভাষণ দিয়েছেন। ফেব্রুয়ারির সেকেন্ড উইকে 201টা সভা করেছেন। 27শে ফেব্রুয়ারি যে নির্বাচন হয় সেই নির্বাচনে বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করে এবং 140টা আসন পেয়েছিল। তার প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ পায় 88টা আসন। তার সময় তার যে প্রতিদ্বন্দ্বী ছিলেন শেখ হাসিনা, তিনি ঢাকাতে 2টো আসনে পরাজিত হন, গোপালগঞ্জ থেকে একমাত্র জিততে পারেন। গোপালগঞ্জ টঙ্গিপাড়া যেটা তাদের একদম গড় যেটাকে বলা হয়, সেখান থেকে একদম জিততে পেরেছিলেন। আর খালেদা জিয়া 5টা আসনে জয়লাভ করেছিলেন। এটাই তার রাজনৈতিক কেরিয়ার বলা যায়। 91 থেকে 96 অবধি। তার পরবর্তীকালে 2000 থেকে 2006, মাঝখানে কিছুদিন শেখ হাসিনা গভর্নমেন্ট ছিল। কেউ কেউ বলেন তার শাসনের সময় অপশাসন ঘটেছিল, বাংলাদেশের চূড়ান্ত অবনতি ঘটে। কেউ কেউ বলেন না, তিনি গণতন্ত্রের প্রধান কর্তৃ ছিলেন। সবার শাসনের কালেই বিভিন্ন রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার কথা শোনা যায়, বিভিন্ন রাজনৈতিক হত্যাকাণ্ডের কথা শোনা যায়। তার সময়তেও হয়েছে, বিভিন্ন কারণে দলের বিরোধ দেখা গেছে, রাস্তায় মানুষের আন্দোলন দেখা গেছে, তার পতন হয়েছেন, আবার স্বমহিমায় ফিরে এসছেন বেগম খালেদা জিয়া। বাংলাদেশের এক বর্ণময় চরিত্র এবং সাউথ ইস্ট এশিয়া বা দক্ষিণ পূর্ব এশিয়ায় তিনি রাজনীতির দিক থেকে বেশ জনপ্রিয় ছিলেন। স্বামীকে খুব অল্প বয়সে, মাত্র 36 বছর বয়সে হারিয়েছিলেন। তারপর 2 সন্তান, প্রথম বড় সন্তান তারেক রহমান, একটা সময় তাকে বিদেশে চলে যেতে হয়, তিনি দেশে ফিরতে পারছিলেন না। একদম শেষ সময় তারেক রহমান দেশে ফেরেন। এই কয়েকদিন আগেই বাংলাদেশে তিনি ফিরেছেন। বাংলাদেশে ফিরে তিনি শান্তির বার্তা দিয়েছেন, তার কাছে অনেক প্ল্যান আছে, বাংলাদেশকে নতুনভাবে গড়ে তোলার বার্তা তিনি দিয়েছেন। আর তার মা 30শে ডিসেম্বর 2025, 80 বছর বয়সে এই পৃথিবীর মায়া ত্যাগ করে পরপারে চলে গেলেন। তার আত্মার শান্তি কামনার জন্য দেশ বিদেশ থেকে শোকবার্তা ভেসে এসছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার সঙ্গে ছবি শেয়ার করে বলেছেন তার সঙ্গে দেখা হয়েছিল। সেই কথোপকথনে কিছুটা অংশ তুলে ধরেছেন মালদ্বীপের মৈজু। তিনি বলেছেন, এস জয়শঙ্কর ভারতের বিদেশমন্ত্রী, তিনিও শোক প্রকাশ করেছেন। সারা বিশ্ব থেকেই তার প্রতি শোকবার্তা ভেসে এসছে। বুধবার দিনকে তাদের দক্ষিণ প্লাজায় তার জানাজায় অংশগ্রহণ করার কথা জানানো হয়েছে। তাদের যে পার্লামেন্ট আছে, তারপর তাকে জিয়া উদ্যান যেটা রয়েছে সেখানে তার হাজব্যান্ড বা স্বামী জিয়াউর রহমানের পাশেই তাকে সমাধিস্থ করা হবে। এক বর্ণময় চরিত্রের অবসান হলো বাংলাদেশের রাজনীতিতে। কিছুদিন পরেই বাংলাদেশের নির্বাচন এবং সেই দিকে তাকিয়ে রয়েছে দক্ষিণ পূর্ব এশিয়ার বৃহৎ অংশ। চীন, ভারত, পাকিস্তান, সবারই নজর বাংলাদেশের দিকে। কে হবেন সেখানে, কে ক্ষমতা দখল করবেন, কে মসনদে বসবেন। সেই সময় সবাই ভেবেছিল যখন বিএনপি আবার ক্ষমতায় আসবে বা খালেদা জিয়া আবার নিজের দেশ বাংলাদেশের হয়ে গলা চড়াবেন, সেই মুহূর্তেই তিনি পরলোক গমন করলেন। এক বর্ণময় চরিত্রের অবসান ঘটল বাংলাদেশে।